আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, তো আমি আজকে দেখাবো ফাইবারের গিগ, যে একটা গিগের যে বিষয়গুলো দিলে গিগটা র্যাঙ্ক করে বা ফাইবারের অ্যাকাউন্টে আমাদের পর্যাপ্ত অর্ডার আসে, এইসব বিষয় নিয়ে দেখাবো। এবং কিভাবে আমরা একটা গিগ রিসার্চ করতে পারি এবং কিওয়ার্ড রিসার্চ করতে পারি সেই বিষয়গুলো দেখাবো। যে আমরা কোটি কোটি টাকার মালিক, মানে তার যেটি সম্পত্তি আছে, আচ্ছা, এমনি কাইন্ডলি পোলাপান আপনার একটু মিউট বেইসাও করে খায়, রাখবেন, তাও বুঝছেন? জীবনে খুঁজে পায় না। এক সময় বিশেষ কলা করে সবাই। কিনে বিক্রি করতো। আপনার একটু মিউট করে রাখবেন, হ্যাঁ। জুমের চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স শিট দেওয়া আছে, সবাই একটু পূরণ করেন এটা। আচ্ছা, তাহলে দেখেন আমরা, আমি একটু ফাইবারে যাই। ফাইবারে যদি আমি যাই তাহলে fiverr.com লিখে সার্চ দিব, দিয়ে এখান থেকে জাস্ট আমরা যাব কোথায়, ফাইবার থেকে যাব আমরা আমাদের যার যেটা যে কোর্সটা করতেছি বা যেটার উপরে আমরা গিগ দিব সেইটার উপরে আমরা যাবো আর কি, ঠিক আছে? তো সাধারণত আমি এক একটা করে দেখাবো। যদি নিয়ে থাকে, আমি প্রথমে আমি লিড জেনারেশনের উপরে আসি, একটা একটা করে পার্ট পার্ট করে সবাইকে দেখাবো, ঠিক আছে? কোনো ইয়ে নাই। আচ্ছা, আমি যদি লিড জেনারেশনের উপরে আসি, তো আমরা লিড জেনারেশনে আসলাম। আসার পরে দেখেন এখানে 33,000 প্লাস গিগ আছে, তাই না? 33,000 প্লাস এখানে গিগ আছে। তো 33,000 প্লাস গিগের ভিতরে যদি আমি আমার গিগটা দেই, তাহলে আমি নতুন হিসেবে আমার গিগটা সাধারণত 20,000-এর উপরে থাকবে, তাই না? 10,000 বা 20,000-এর উপরে থাকবে। তা কোনো ক্লায়েন্ট যদি আমার গিগটা এরকম ভাবে সার্চ করে, তাহলে যারা ফার্স্ট বা লেভেল টপ রেটেড বা লেভেল 2 বা লেভেল 1 আছে, তাই না? এদের গিকটাই তো আগে শো করবে। আর তাহলে আমার গিকটা কিভাবে পাবে, তাই না? ক্লায়েন্ট, এটা আমার প্রশ্ন। এটা প্রশ্ন থাকতেই পারে যে আমার গিকটা এত গিগের ভিতরে আমার গিকটা কি করে আসবে, তাই না? তো সাধারণত কি করে, একটা ক্লায়েন্ট যখন এরকম আসে, তো এরকম ভাবে যদি ইয়ে করে, যে একটা গিগ সার্চ করে বা যে সার্চ লেভেল আমার গিগটা প্রথমে আসবে, এটা বিষয়গুলো দেখাবো। তো আমরা যখন আমাদের গিগটা সার্চ করব, তখন এখানকার একটা জিনিস আপনার একটা ইয়ে করে নেবেন, ফাইবার কুইক ভিউ নামে একটা এক্সটেনশন আছে, হ্যাঁ। ফাইবার কুইক ভিউ, ফাইবার কুইক ভিউ, এই যে কুইক ভিউ নামে একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটা একটু অ্যাড করে নেবেন, বুঝছেন? এটা ক্রোমো এক্সটেনশন আছে, এটা একটু অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার সাথে সাথে দেখবেন যে এই রকম, এই যে আমার এখানে আইকনটা দেখা যাচ্ছে, এই আইকনটার মতো ঠিক দেখা যাবে, হ্যাঁ। এই আইকনটা আপনি যদি এখান থেকে অ্যাড করে নেন, তাহলে এটা এরকম দেখাবে, বুঝছেন? জাস্ট এই যে আইকনটা এরকম দেখাবে, একটা বাল্বের মতো দেখতে খানিকটা। আচ্ছা, এটা এরকম দেখাবে। তো এরকম দেখানো ইয়ে করলে আপনার যে কিওয়ার্ড গুলো আছে, টপ সার্চ যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো এখানে শো করবে। দেখেন আমি যদি এখানে এই যে একটা পেজে 48টার মতো গিগ আছে, বুঝছেন? একটা পেজে 48টার মতো গিগ আছে। তো এই গিগে যারা কিওয়ার্ড অ্যাড করছে বা ট্যাগ অ্যাড করছে, এই যে প্রত্যেকটা ট্যাগ আছে এখানে, হ্যাঁ। দেখেন একটা গিগে আমি যদি এটা অন ইয়ে করি, দেখেন এখানে রিভিউ আছে 4.9 রিভিউ আছে, 516টা কাজ আছে ওনার, হ্যাঁ। তো এখানে উনি 4টা ট্যাগ অ্যাড করছে: B2B লিড জেনারেশন, বিজনেস লিডস, লিড জেনারেশন আর লিঙ্কডইন লিডস। তো সেলস লিড, বিজনেস লিড, লিঙ্কডইন লিডস, এরকম করে ইয়ে করছে, অ্যাড করছে। আর উনার দেখেন এখানে এই যে 8টা কাজ এখন পর্যন্ত উনার ইয়ে আছে, 8টা কাজ আহ, মানে এখন চলতেছে আর কি, বুঝছেন? 8টা কাজ চলতেছে ওনার। এই যে আমি যদি ওনার গিকটাতে একটু যাই, তাহলে দেখেন ওনার কাজ হচ্ছে এই যে, ঠিক আছে? ওনার এই দেখেন 8টা কাজ চলতেছে, এই গিকটাতে 8টা চলতেছে, এটাতে চলতেছে না, হ্যাঁ। এরকম এটা, এইটাই দেখেন কতগুলো কাজ আছে, ঠিক আছে? প্রত্যেকটা গিগে এরকম করে কাজ আছে। আচ্ছা, তাহলে এখন আমরা ওনার গিগে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ওনার কাজ এগুলো আছে। তো এখন এই যে কিওয়ার্ড গুলো এখানে শো করে, প্রত্যেকটা পেজ যখন আমরা অন করব তখন এগুলা শো করবে। শো করার ফলে এখানে দেখবো যে আমরা লিড জেনারেশন নামে এখানে একটা কিওয়ার্ড আছে, তাই না? এটাতে দেখা যাচ্ছে 30টা, এই 48টা গিগের ভিতরে 30টা কি গিগে লিড জেনারেশন কথাটা ব্যবহার করছে। তারপরে বিজনেস লিডস কথাটা ব্যবহার করছে কত, 26 জন মানুষ, তাই না? 26টা গিগে আর কি, হ্যাঁ। তারপর B2B লিড জেনারেশন 23টা গিগে ইয়ে করছে। এখন আমাদের কথা হচ্ছে আমরা যে ট্যাগ দিব,
এই ট্যাগ অনুসারে সার্চ করলে আমাদের গিগটা শো করবে, বুঝছেন? আরেকটা বিষয় আছে, আমরা যখন গিগ দেবো তখন গিগের টাইটেল অনুসারে সার্চ করবে মানুষ, সার্চ করলে এটাকে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখেন উপরেরটা, উপরে যে একটা দেখেন লিঙ্ক ক্রিয়েট হয়েছে না, এই লিঙ্কের উপরে কিন্তু সার্চ করলে এই লিঙ্কে যদি আমাদের কিওয়ার্ড অ্যাড থাকে তাহলে আমাদের গিগটা র্যাঙ্ক করবে। এখন এইখানে যে আমাদের গিগটা কিভাবে কিওয়ার্ড অ্যাড করতে হবে সেটা আমি যখন গিগ গিগ সাবমিট করব তখন সেটা দেখাবো, ঠিক আছে? এখন আপাতত এটা দেখেন। আচ্ছা, এটা গেল বিষয়। তো এখন আমি এখান থেকে যে কিওয়ার্ড গুলো দেখলাম যে এখানে কার কিওয়ার্ড রয়েছে অনেকগুলা, এই কিওয়ার্ড গুলো এখান থেকে আমরা ই করবো। এখন আমাদের যে ট্যাগ গুলো দিব, এখানে 5টা ট্যাগ দিব, 5টা ট্যাগের আমরা 3টে ট্যাগ দিব হাই কোয়ালিটি ট্যাগ, আর 2টা ট্যাগ দিব লো কোয়ালিটি ট্যাগ, বুঝছেন? 3টা দিব হাই কোয়ালিটির ট্যাগ, 2টা দিব লো কোয়ালিটির ট্যাগ, বুঝছেন? মানে এখান থেকে দেখেন আমাদের এখানে আছে এই যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে আমরা যদি যাই তাহলে দেখেন এখানে অনেকগুলা সাব ক্যাটাগরি দেখায়, অনেকগুলা কি হয় সাব ক্যাটাগরি দেখায়। তো আমাদের যে 4টা গিগ দিব, 4টা গিগে 2টা গিগ দিব হাই কোয়ালিটিতে, আর 2টা গিগ দিব লো কোয়ালিটিতে। লো কোয়ালিটি ক্যাটাগরি বলতে কি বোঝায়, এই সাব ক্যাটাগরির ভিতরে যেগুলা লো আছে সেইগুলাতে দিব, বুঝছেন? তো এইটা কি করব, আমরা 2টা দিব সম্পূর্ণটা লিড জেনারেশনের উপর দিব, আর বাকি 2টা গিগ দিব মনে করেন লিড জেনারেশনের সাব ক্যাটাগরি আছে, যেমন মনে করেন এখান থেকে আমরা যদি যাই তাহলে এখানকার সাব ক্যাটাগরি বলতে আমি একটু যাই এখানে লিড জেনারেশনে যদি যাই, এখান থেকে দেখি এই যে আমি একটা গিগ এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে দেখি আমাদের ক্যাটাগরিটা আছে দেখেন বিজনেস, সেলস আর লিড জেনারেশন, তাই না? এখন আরেকটা ক্যাটাগরিতে আমি যদি যাই, জাস্ট এখান থেকে, আচ্ছা এটাতেও একই দেওয়া রয়েছে, আমি যদি এইটাতে যাই এটাতেও একই দেওয়া রয়েছে। আচ্ছা, এখান থেকে ওইটা তো লিড জেনারেশন সিলেক্ট করা আছে, এটাতে যদি যাই তাহলে দেখা যাচ্ছে, তার মানে এখান থেকে ক্যাটাগরিটা আমরা চেঞ্জ করে দিব, বিজনেস, সেলস আর লিড জেনারেশনের ওখানে দিব আমরা সাপোর্ট, মেইল থাকতে পারে, এই যে আমি সেইগুলো দেখাচ্ছি এখান থেকে। আমরা যদি দেখেন এখান থেকে আমরা যদি লিড জেনারেশনে যাই তাহলে এখান থেকে জাস্ট ওই ক্যাটাগরিতে যাব, ক্যাটাগরিতে যাওয়ার পরে এখান থেকে সেলসে গেলাম মনে করেন, সেলস ও লিড জেনারেশন একটা পার্ট, বা লিড জেনারেশনে গেলাম। লিড জেনারেশন যাওয়ার পরে এখান থেকে আমাদের যে অপশন গুলো আছে, যে সেলার্স ডিটেল আছে আর বাজেট আছে, বুঝছেন? এই দেখেন এখান থেকে একটা জিনিস আছে, সেটা একটু দেখাই আগে তারপর দেখাচ্ছি। এখানে দেখেন যে এখানে লিড জেনারেশনে আছে টোটাল কত 17,000 গিগ। এখান থেকে আমাদেরকে কিভাবে ক্লায়েন্ট খুঁজে পায়, আমাদেরকে ক্লায়েন্ট কিভাবে খুঁজে পায়, এখানে যদি ক্লায়েন্ট দেখে যে আমি টপ রেটেড খুঁজবো তাহলে এখান থেকে টপ রেটেড ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে, তাহলে টপ টপ রেটেড অনলি 23 জন আছে, 23 জন থেকে উনি হায়ার করবে। যদি বলে যে লেভেল 1 থেকে নিব তাহলে লেভেল 1-এ ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করবে, যদি বলে 2-তে নিব, আর যদি বলে নিউ সেলার নিব। এখন অনেকেই কি করে নিউ সেলারে যায়, কারণ নিউ সেলারে কি হয় যে এখানকার কাজগুলো সস্তাতে পায়, তাই না? আর টপ রেট যারা আছে তারা কাজগুলো অনেক দামে করে, তাই না? তখন কি করে এই নিউ সেলারে ক্লিক করে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে। এখন আরেকটা সিস্টেম করে, সেটা হচ্ছে এই দেখেন নিচে আছে রেলিভেন্স আছে, এই রেলিভেন্সে ক্লিক করে, রেলিভেন্সে ক্লিক করে বেস্ট সেলিং আর নিউয়েস্ট অ্যারাইভেল আছে, হ্যাঁ? এখানে আছে কি আছে, বেস্ট সেলিং আর নিউয়েস্ট অ্যারাইভেলস। এই নিউয়েস্ট অ্যারাইভেলস যদি ক্লিক করে তাহলে দেখেন এখানে অনলি 1600 গিগ আছে শুধুমাত্র নিউ দের জন্য, 1600 গিগ আছে অনলি নিউ। দেখেন এতে এখানে দেখেন কোনো অর্ডার নাই, বুঝছেন? এই সাধারণত ক্লায়েন্টটা এইভাবে আমাদেরকে খুঁজে পায়, এইভাবে আমাদেরকে খুঁজে পায়, বুঝছেন? এইভাবে আমাদেরকে খুঁজে পায় যে আমাদেরকে সবসময় দেখে যে নিউ অ্যারাইভেল, নতুন নতুন আহ যে সেলাররা এখানে অ্যাড হয় তাদেরই গিগ গুলা এখানে থাকে, বুঝছেন? নিউ অ্যারাইভেল থেকে।
তো নিউ অ্যারাইভেলে যাওয়ার পরে এখান থেকে তারা একটাকে সিলেক্ট করে দেখি। এখন এখানে যতগুলো গিগ আছে 1600 গিগ, এই 1600 গিগের ভিতরে আমাদের গিগটা প্রথমে যদি আসে তাহলে প্রথমে সার্চে আমাদের গিগটা বেরোবে, তাই না? প্রথম সার্চে আমাদের গিগটা বেরোবে। এখানে এই যে ব্যক্তি গিগ দিছে, এই ব্যক্তি গিগ দিছে, এই ব্যক্তির যে কিওয়ার্ড গুলো দিছে, এই কিওয়ার্ড গুলো মনে করেন যে হাই কোয়ালিটির কিওয়ার্ড আছে, বা মনে করেন এখান থেকে সার্চ লেভেলে তার প্রথমে চলে আসছে। এখন এই ব্যক্তিকে তাহলে দেখবো যে এই ব্যক্তি যদি এই টাইটেলের সাথে উনার ম্যাচ করে তাহলে উনাকে ক্লিক করবে। হ্যাঁ, এখন এখান থেকে আপনাদের কিভাবে এই টাইটেল গুলা সেট করব, কিভাবে ট্যাগ গুলা দিব সেটা দেখাবো যখন আমরা গিগ ক্রিয়েশন করব তখন। হুম, এখন আমরা এটা দেখলাম। তো আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করব কি করে? এখান থেকে আমরা জাস্ট এখানে যাব, ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরিতে যাওয়ার পরে এখান থেকে দেখেন এই যে অনেক ক্যাটাগরি আছে, অনেক ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি থেকে আমরা দুইটা গিগ দিব লিড জেনারেশনের উপরে, দুইটা গিগ দিব মনে করেন এখান থেকে অন্য কোনো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আছে, তারপর আছে ডেল ডেভেলপমেন্ট আছে, সিআরএ ম্যানেজমেন্ট আছে। এখানে যে জাস্ট আমাদের লিড জেনারেশন গিগ থাকবে, কিন্তু ক্যাটাগরিটা চেঞ্জ করে দিব, বুঝছেন? এখানে আমরা কি করব, আমাদের লিড জেনারেশন গিগ থাকবে কিন্তু ক্যাটাগরিটা চেঞ্জ করে দিব। দেখেন এর ভিতরেও কিন্তু আপনার লিড জেনারেশন ক্যাটাগরি রয়েছে। আমি যদি এখানে যাই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যদি যাই, তাহলে দেখবেন যে এখানে এখানে মনে করেন যে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এখানে মেইল মার্কেটিং বা আনমিউট করলে ভালো হয় কেউ। আচ্ছা, এখান থেকে দেখেন এগুলা কি হলো, যে এখান থেকে এর ভিতরে যদি আমরা একটা গিগ দিই, তাহলে এইখান থেকে যদি কোনো ব্যক্তি এই গিগ গুলো পোস্ট করতে আসে, তাহলে আমার গিগটা এখানে শো করবে, বুঝছেন? এখানে আমার গিগটা শো করবে। তখন আমাদের গিগটাতে অর্ডার আসার সম্ভাবনা বেশি থাকবে, বুঝছেন? এখানে দেখেন গিগ আছে 1700, নিউ অ্যারাইভেলে গেলে এখান থেকে গিগ আসার সম্ভাবনা খুবই কম, মানে ইয়েটা নিউ অ্যারাইভেল সিলেক্ট আছে অবশ্য 12,000 গিগ আছে। হ্যাঁ, তো এখান থেকে আমাদের গিগ কি হবে, এখান থেকে আমরা যদি আমাদের জাস্ট আমি এখান থেকে ডেটা এন্ট্রিতে যাই, যদি আমাদের গিগটা ডেটা এন্ট্রিতে দেই, তাহলে দেখেন এখানে 2900 গিগ আছে। আমরা সবসময় আমাদের যে ক্যাটাগরি দিব সেই ক্যাটাগরিতে আমাদের গিগের পরিমাণ 5,000-এর নিচে রাখতে হবে, তাহলে আমাদের অর্ডারের পরিমাণটা ভালো আসবে, মানে দ্রুত আসার সম্ভাবনা রয়েছে। আমরা যদি সরাসরি লিড জেনারেশনের উপরে গিগ দেই, তাহলে এখানে 33,000 গিগের উপরে আমাদেরকে কম্পিটিশন করতে হবে, বুঝছেন? এই জন্য দুইটা গিগ দিব দিব আমরা হাই কম্পিটিটিভ, আর দুইটা দিব লো কম্পিটিটিভ। ঠিক আছে, এখন আমি এখান থেকে ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরিতে যাওয়ার পরে জাস্ট এখান থেকে, আচ্ছা, আর একটা সিস্টেমে আমি যাব। এখান থেকে জাস্ট এখান থেকে আমি এটা কেটে দিই, এই যে, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখান থেকে ডাটা এন্ট্রি কেটে দিলাম, ক্যাটাগরিটা এই যে 33,000। এখন আমি নিচে যদি আসি, এখানে এখান থেকে আসি, এখানে জাস্ট এই যে ক্যাটাগরি আছে, হ্যাঁ, এখানে দেখেন নিচে আসার পরে এখানে ক্যাটাগরি আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, তারপর আছে ডিজিটাল মার্কেটিং আছে, রাইটিং, ভিডিও। এখান থেকে এই যে বিজনেস আছে, হ্যাঁ, বিজনেসে যদি যাই তাহলে দেখেন এখান থেকে আমাদের এই যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা আছে, এখানে আছে ই কমার্স স্টোর ম্যানেজমেন্ট। হ্যাঁ, আমি সেলসে গেলাম না, সেলসে যাওয়ার পরে দেখেন ই কমার্স স্টোর ম্যানেজমেন্ট, লিড জেনারেশন, তারপর আছে এই দেখেন এখানে অনেকগুলা কিওয়ার্ড আছে, এই দেখেন। হ্যাঁ, এখানে অনেকগুলা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মার্কেট রিসার্চ আছে, লিগ্যাল কনসাল্টিং আছে, কাস্টমার কেয়ার আছে, বিজনেস কনসাল্টিং আছে। হ্যাঁ, এগুলা আছে। এখন এখান থেকে আমরা বিজনেস আসার পরে কই গেল, এই যে, যাওয়ার পরে এখান থেকে যদি লিড জেনারেশনে যাই, তো লিড জেনারেশন আসার পরে আমরা দেখি এখান থেকে দেখেন এই 19,000 গিগ দেখাচ্ছে। এখন 19,000 গিগ দেখার পরে এখান থেকে সেলস চলে আসছে, দেখছেন? এই যে, এখন এই বিজনেসের পরে দেখেন লিড জেনারেশন আছে, এই ডিল ডেভেলপমেন্ট আছে, আর স্ট্র্যাটেজি প্ল্যান, আর লিড কোয়ালিফাইড আছে। আমরা এখানকার এই চারটা, এই যে সেলসে গেলাম না, বিজনেসের পরে সেলস, আমরা সাধারণত কি করি, বিজনেসের পরে সেলস সিলেক্ট করি, তারপরে আমরা লিড জেনারেশন সিলেক্ট করি, তাই না? তো বিজনেসের সাথে সেলস আছে, সেলস এর সাব ক্যাটাগরি, মানে বিজনেসের ক্যাটাগরি আছে সেলস। সেলস থেকে কি করি, আমরা লিড জেনারেশনে যাই। আর লিড জেনারেশনের পরে যে তিনটা ক্যাটাগরি আছে, এই তিনটা ক্যাটাগরির খোঁজ আমরা কখনো করি না, তাই না?
ডিল ম্যানেজমেন্ট আছে, আর স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান আছে, আর লিড কোয়ালিফিকেশন আছে। তো এখানে সাধারণত লিড জেনারেশন যদি তাই, তাহলে দেখেন আমাদের এখানে কত, 19,000 গিগ আমাদের শো করতেছে। আর যদি আমি এখানে ব্যাকে যে এখানে ডিল ডেভেলপমেন্টে যাই, তাহলে দেখেন এখানে মাত্র 1400 গিগ এখানে শো করতেছে। তো আমরা যদি আমাদের লিড জেনারেশনে গিগে ডিল ডেভেলপমেন্টের উপরে দিই বা লিড ম্যানেজমেন্টের উপরে দিই, তাহলে দেখেন এখানকারে যদি আমি গিগটা দেই, তাহলে এখানকারে গিগে কিন্তু কম্পিটিশন কম এবং এখানে সেলস পাওয়া মানে পাওয়াটা সম্ভাবনাটা বেশি থাকে, বুঝছেন? এই দেখেন এই যে ব্যক্তিটা আছে, সেলস রিপ্রেজেন্টেটিভ লিড জেনারেশন B2B লিডস, দেখেন উনার এখানে লেভেল 1 একটা, এখানে কিন্তু ও গিগটা দিয়ে আছে। আমরা ঠিক এই কোয়ালিটির গিগ দিব, কিন্তু আমরা লিড জেনারেশন মানে আমরা কি বলতেছি যে সাধারণত আমরা কি করি যে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে কি করে, বিজনেস, সেলস আর লিড জেনারেশন, তাই না? আমরা বিজনেসে আসি প্রথমে। তাহলে আমরা যদি যাই, আমি যদি এখান থেকে বিজনেস আমাদের প্রথম সিলেক্ট করে কি বিজনেস, এটা বিজনেসে, বিজনেস, এরপরে আমরা যাই কোথায়, এরপরে যাই সেলসে, তারপরে যাই আমরা কিসে, লিড জেনারেশন, তাই না? এই তিনটা গোটা ক্যাটাগরি আমরা সিলেক্ট করি। এটা আমরা সাধারণত কি গড়পড়তা সিলেক্ট করি। যেমন কি হয় যে আমরা এসএসসি পাস করার পরে আমরা ইন্টার পড়ি, তাই না? ইন্টার পড়ার পরে আমরা কি করি, অনার্সের ধ্যান ধারণা নেই যে আমরা অনার্সে পড়তে হবে, তাই না? আমরা এই চিন্তাটা সাধারণত আমরা এইটাই করে থাকি। কিন্তু আমরা এটা কখনো চিন্তা করি না যে ইন্টারের পরে বা এসএসসির পরে ইন্টারে পলিটেকনিকে পড়া যায়, তাই না? পলিটেকনিকে পড়া যায় বা বিভিন্ন কারিগরি সেকশনে পড়া যায়, এইগুলা কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে এইগুলা থেকে আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এটা কখনো আমরা চিন্তা করি না। আমরা কি করি যে এসএসসি পাস করার পরে ইন্টার পড়তে হয়, আর ইন্টারমিডিয়েট পড়ার পরে অনার্সে ভর্তি হতে হয়। এটাই তো সাধারণত আমাদের ধ্যান ধারণা থাকে, তাই না? এখন অনেকে কিন্তু দেখবেন যে আপনার ফ্রেন্ড সার্কেলে যদি কেউ থেকে থাকে, দেখবেন যে এসএসসি পাস করার পরে পলিটেকনিক বা আদার্স অনেক কিছুতে, অনেক সেক্টর আছে যে সেক্টরে পড়ে দ্রুত তারা চাকরিতে জয়েন করতে পারে। আর আমাদের কি করতে হয়, যে আমরা অনার্স ইন্টার পড়ে তারপরে 4 বছরের জায়গায় 6 বছর লাগে অনার্স কমপ্লিট করতে, তারপরে চাকরির জন্য আমরা ঝাপাঝাপি করি। শেষে কি হয়, বয়স শেষ, চাকরি পাই নাই, এরকম হয় অ্যাভেলেবেল, তাই না? আর দেখবেন যে আপনার ফ্রেন্ড সার্কেলে অনেকেই আছে যারা দেখেন যে ইন্টারমিডিয়েট অথবা ইন্টারমিডিয়েট পাস করার পরে দেখবেন যে তারা নার্সিং পড়তেছে বা আদার্স কোনো জায়গায় কোনো সেক্টরে চলে গেছে, তারা দেখবেন যে আপনার অনার্স শেষ হয়নি তারা চাকরি পেয়ে গেছে, তাই না? এরকম হয় না, বলেন তো? স্যার আমি স্যার। নিজেই হয় পলিটেকনিকে স্যার। আছি, সুইডেন। হ্যাঁ। এখন মনে করেন আমরা সাধারণত কি আমাদের মনে করেন এসএসসি লেভেলটা মনে করেন বিজনেস, ইন্টার লেভেলটা আমাদের সেলস, আর অনার্স লেভেলটা লিড জেনারেশন। জাস্ট আমরা সাধারণত কি করি যে এটা আছে আমাদের যে গতানুগতিক ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে আমরা গিকটা দিয়ে থাকি। গিকটা দেওয়ার পরে কি হয়, যেমন আমার অনার্সে আমাদের অনার্সে পাশ করার পরে প্রতিযোগী বেশি থাকে, তাই না? কিন্তু ইন্টারমিডিয়েট পড়ার পরে মনে করেন পলিটেকনিকে তখন কি, তখন অনেকেই দেখা যাচ্ছে জানে না পলিটেকনিকের বিষয়টা, হ্যাঁ, বা নার্সিং এর বিষয়টা, এই বিষয়টা অনেকেই জানে না, কিন্তু কি হয়, তারা দ্রুত চাকরি পেয়ে যায়। তো আমরা ঠিক এরকম করব না যে আমাদের জাস্ট অনার্সও পড়বো, আমরা যেহেতু 4টা সেক্টরে দিতে পারতেছি, 4টা গিগ দিতে পারবো, তো অনার্সও পড়বো, আমরা 2টা গিগ আদার সেক্টরে দিব, যাতে আমাদের ওই 2টা গিগ থেকে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা দ্রুত চলে আসে, বুঝছেন? এটা হচ্ছে বিষয়। কিন্তু প্রথম গিগটা আমরা দিব এই বিজনেস, লিড জেনারেশন, সেলস আর লিড জেনারেশন, অর্থাৎ প্রথম গিগটাই দিব আমরা এসএসসি ইন্টার আর অনার্স এর উপরে। কারণ আমরা কি আমাদের যে স্টুডেন্ট কোয়ালিফিকেশন সেটা আমাদেরকে আগে রক্ষা করতে হবে, বুঝছেন? তার মানে কি, আমরা যে ফাইবারে অ্যাকাউন্ট করছি, সেটা যে ফাইবারে একটা অ্যাকাউন্ট করার পর আমরা গিগটা দিব, সেটা তাদেরকে মানে ভালোভাবে তাদের বোঝাতে হবে যে না, আমি আমার লেভেলটা ঠিক রাখছি। পরে যে আমরা ওইটাকে দ্বিতীয় নাম্বার যখন গিগ দিব, তখন আমরা ওই গিগটাকে কোয়ালিফিকেশনটা আলাদা করে দিব, বুঝছেন? এটা হচ্ছে বিষয়। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। এখন আমাদের ক্যাটাগরি গুলা সবসময় সিলেক্ট করতে হবে, আমি যেভাবে বললাম এইখান থেকে সিলেক্ট করব, যে আমরা আসলে এখান থেকে আমরা যাব কোথায়, আমরা যাব হচ্ছে বিজনেস, সেলস, আর সেলস আসার পরে এখান থেকে আসে লিড জেনারেশন, ডিল ডেভেলপমেন্ট, স্ট্র্যাটেজি প্ল্যান আর লিড কোয়ালিফিকেশন। আমাদের এইটাই পাইছি কত, লিড জেনারেশনে যদি আসি তাহলে কত পাচ্ছি আমরা, 19,000। হ্যাঁ, এখন 19,000 এখান থেকে আমি যদি একটু দেখাই যে আমাদের লিড জেনারেশনের টোটাল গিগ আছে বিজনেস আর সেলস এর উপরে, টোটাল এই 4টা সেকশন মিলে গিগ আছে 22,000, তাই না? দেখেন 22,000 গিগ জি। আছে।
22,000-এর ভিতরে 19,000 আছে সেলস এই লিড জেনারেশনের উপরে, এই দেখেন 19,000। তাহলে বাকি গিগ গুলা কোথায় থাকলো? বাকি বাকি 19,000 থেকে 22,000, 3,000 গিগ অনলি এই তিনটা সেক্টরে আছে, তাই না? আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। বাকি তিনটা জি স্যার। তিনটা সেক্টরে, এই তিনটা ডিল ডেভেলপমেন্ট, স্ট্র্যাটেজিক প্ল্যান আর লিড কোয়ালিফিকেশন, এখানে আছে অনলি 3,000 গিগ, তাই না? তিনটা মিলায়। তো এইটাতে পাচ্ছি আমরা 1400 গিগ। 1400 গিগ এখানে যদি আমরা গিগটা দেই তাহলে দেখেন তো, আমাদের এখান থেকেও যেতে পারি। এই টপ রেটেড আছে অনলি 2 জন, লেভেল 1-এ আছে 65 জন, আর আছে নিউ সেলার আছে 1325 জন। এখন এখান থেকে আমরা একটা পঁচিশ জিনিস জন দেখতে স্যার। পারি। হ্যাঁ, এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি যে এখান থেকে কই গেল, এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারবো যে ওয়ান লাইনে থেকে আমাদেরকে দেখা যাচ্ছে নিউ সেলার যদি আমরা থাকি, তাহলে দেখেন তো এখান থেকে আমাদের কয়জন দেখাচ্ছে অনলি নিউ সেলারে? 196 জন স্যার। অনলি 160 জন। অনলি 160 জন, তাই না? দেখেন অনলি 160 জন দেখাচ্ছে। নিউ সেলারের কথা বলছি, অনলি 160 জন নিউ সেলার 60 দেখাচ্ছে, জন তাই না? স্যার। অনলি জি এখন স্যার। বর্তমানে অনলাইনে আছে। তাহলে 160 জনের ভিতরে কোয়ালিফিকেশন করা ভালো নাকি 22,000-এর ভিতরে বা 19,000-এর ভিতরে কোয়ালিফিকেশন করা ভালো, তাই বলেন তো? কাজ স্যার হবে একশো কোথায়? ষাট জন এটাতে স্যার। না? এটাতে পারবে তো। এখন এই 160 জনের ভিতরে যদি আপনার গিগের লেভেলটা ভালো হয় তাহলে আপনার গিগটা প্রথম স্টেপে শো করবে, তাই না? জি এটা তো স্যার। বিষয় নাকি? জি স্যার। এখন এখান থেকে যদি আমি আবার সেলসে যাই, তাহলে সেলসে যাওয়ার পরে আমি যদি স্ট্র্যাটেজি প্ল্যানে যাই, তো এখান থেকে গেলে আমাদের এখানে কি গেছে অনলি 1,000। বুঝছেন? দেখেন এখানে কাজ আছে অ্যাভেলেবেল, এখানে কাজ আছে, দেখেন প্রত্যেকটাই কাজ আছে, প্রত্যেকটাই কাজ আছে। বুঝছেন? তো 1,000-এর ভিতরে যদি 4,400-তে কাজ থাকে তো সমস্যা কি? সেখানে আমরা গিগ দিতে পারবো না? তো এখান থেকে জাস্ট আমি এখানে যাব। দেখেন এখানে অনলাইন আছে অনলি 72 জন। অনলাইনে আছে কতজন? অনলি 72 জন। তার ভিতরে আমাদের নিউ সেলার আছে কতজন বলেন তো? 63 জন অনলি নিউ সেলার আছে। 63 জন নিউ সেলার আছে। বুঝছেন? তাহলে কি এখানে কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে না? আবার যদি আমি এটাতে যাই, তাহলে আমরা কি করব, এখান থেকে লিড কোয়ালিফিকেশনে যদি যাই, তাহলে লিড কোয়ালিফিকেশনে গেলে আমাদের এখানে গিগ আছে অনলি 481টা। অনলি 481টা গিগ আছে, দেখেন প্রত্যেকটাই কাজ আছে। প্রত্যেকটাই কাজ আছে। এখানে এসে আমাদের লিড জেনারেশনের গিগটা দিয়ে দিব। বুঝছেন? দেখেন এখানে লিড জেনারেশন গিগটা তেমন একটা নাই, কিন্তু এখানে যারা আসবে তারা লিড জেনারেশন গিগটা দেখতে পাবে। বুঝছেন? দেখে তারা এখান থেকে দেখবে যে এই দেখেন এই একটা আছে, আছে না বলেন তো? এই দেখেন একটা আছে B2B ভেরিফিকেশন লিড স্ক্রাফিং নাকি। হ্যাঁ, এই যে দেখেন লিড জেনারেশন থেকে এই ফাতেমা জান্নাত এখানে একটা গিগ দিয়ে বসে আছে। বুঝছেন? এই গিগটা দেখেন, এই গিগটাতে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে ওনার গিগের ক্যাটাগরিটা কি দেখাচ্ছে বলেন তো? বিজনেস সেলস লিড কোয়ালিফিকেশন, তাই না? জি স্যার। বুঝছেন? তাহলে উনি 400, অনলি 481, 100 কত 81টা দেখলাম না, 481টা গিগের ভিতরে উনি এইটাকে এই ক্যাটাগরিটা সিলেক্ট করছেন। এই বিষয়টাগুলো কিন্তু সবাই জানে না। বুঝছেন? এই বিষয়গুলো সবাই জানে না। এই জন্য সাধারণত কি করে, যে মেইন যে ক্যাটাগরি আমি যেটা বললাম যে এসএসসি ইন্টার আর অনার্সে পড়ার মতো, তারা গিগ দিয়ে বসে থাকে, কাজ দিন শেষে তারা কাজ পায় না, বা ইমপ্রেশন আসে খুব অল্প। আর এখানে গিগ দেবেন, দেখবেন যে আপনার ইমপ্রেশন কি পরিমাণে ইমপ্রেশন আসে। বুঝছেন? ইমপ্রেশন আসবে, ক্লিক আসবে, এবং কাজও দ্রুত চলে আসবে। আচ্ছা, আমার বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? বলেন তো। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এখন আমি যদি যাই, ক্যাটাগরিটা যদি আমি এখান থেকে আমি নিচে যাই, আচ্ছা এগুলো আমি কেটে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি কি করব, লিড জেনারেশনটা এখান থেকে আমি যাব নিচে, যাওয়ার পরে এখান থেকে ক্যাটাগরিটা আমি একটা দেখি। এখান থেকে দেখেন এই ক্যাটাগরি আছে, ক্যাটাগরি যারা যারা আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এ যদি যাই আমি, ডিজিটাল মার্কেটিং এ যাওয়ার পরে সাধারণত কি এসইও তে যদি আমি যাই, এসইও আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ভিডিও মার্কেটিং আছে, ই কমার্স মার্কেটিং আছে। তো আমি সাধারণত যদি এসইও তে যাই, হ্যাঁ, এসইও তে গেলাম মনে করেন, এসইও তে যদি আমি যাই, তো এসইও তে যাওয়ার পরে দেখেন, এসইও তে যাওয়ার পরে আমরা কি দিব, কিছু ডিজিটাল মার্কেটিং, তাই না?
আমরা গিগ দেবো কি, প্রথম স্টেপটা আছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর পরে আমাদের এখানে আসে অফ পেজ এসইও, ওয়ান পেজ এসইও, গিগ রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, keyword research, technical হ্যাঁ, analysis. কিওয়ার্ড রিসার্চ, টেকনিক্যাল এসইও, তারপর আছে কম্পিটিটর অ্যানালাইসিস, এসইও স্ট্র্যাটেজি। দেখেন এখানে এইগুলা আছে, বুঝছেন। এখন আমি যদি এখান থেকে যে কোনো একটা গিগ সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করে আমরা দেখবো যে আসলে উনি কোন ক্যাটাগরিতে দিচ্ছে। ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও, আর অফ পেজ এসইও তে দিচ্ছে, তাই না? অফ পেজ এসইও তে দিচ্ছে, SEO. বুঝছেন। অফ পেজ এসইও তে উনি ইয়ে গিগ দিচ্ছেন। আমি যদি আরেকটা গিগে যাই, এখান থেকে মনে করেন এখানে গেলাম, তো আমি এসইওর কাজ করব। তো উনিও দেখে দিয়েছেন যে ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অফ পেজ এসইও, বুঝছেন। এখান থেকে জাস্ট ঠিক একই ক্যাটাগরি, একইভাবে আমরা এখান থেকে আমরা গিগের কোয়ালিটিটা চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা এসইও, এই যে ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ, এসইও, তার মানে আমাদের প্রথম সিলেক্ট করতে হবে কি, ডিজিটাল মার্কেটিং, তারপরে এসইওটা সিলেক্ট করতে হবে। এসইও সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, অনেকগুলো ক্যাটাগরি এখানে রয়েছে। জাস্ট অনেকগুলো ক্যাটাগরি থাকার পর আমরা যদি প্রথমটায় যাই অফ পেজ এসইওতে, তো অফ পেজ এসইওতে দেখা যাচ্ছে 25,000। ও টোটাল কত দেখছিলাম আমরা ওখানে, দেখছি কত, টোটাল হচ্ছে কত, 55,000 গিগ আছে এখানে। তার ভিতরে অফ পেজ এসইওতে আছে কত, অফ পেজ এসইওতে আছে 25,000, 25,000. 25,000 আছে। তারপরে আছে আমাদের অফ পেজ এসইও, ওয়ান পেজে আছে কত দেখি, ওয়ান পেজে আছে অনলি 11,000। আমি কি বলছি যে যে সকল ক্যাটাগরিতে 5,000-এর নিচে গিগ আছে সেই সকল ক্যাটাগরিতে আমরা আমাদের গিগটা পাবলিশ করব, ঠিক আছে? বুঝতে কারো কোনো সমস্যা No, আছে sir. বলেন তো? না স্যার। জি স্যার, বুঝছি স্যার। তাহলে এখানে আমি অফ পেজ এসে গেল, ওয়ান পেজ এসে গেল, কিওয়ার্ড রিসার্চ যদি আমি যাই, কিওয়ার্ড রিসার্চ আছে 6,900, এখানে আমরা দিব না আর কি। যদি আমরা কমে পাই তাহলে আমরা সেখানে দিব, বুঝছেন। কিওয়ার্ড রিসার্চে যাব, এখান থেকে টেকনিক্যাল এসইও তে যদি যাই তো এখানে আছে 5,700, হ্যাঁ। তারপর আছে আমি দেখবো যে এখান থেকে আছে কম্পিটিটর অ্যানালাইসিস আছে, এখান থেকে এটা যদি যাই তাহলে এখানে 934টা গিগ আছে, বুঝছেন। 934টা গিগের ভিতরে যদি আমি মনে করেন এখান থেকে একটা, এর ভিতরে যদি আমি একটা এসইও গিগ ঢুকাই দেই, তাহলে বলেন তো আমার এখানে কাজ করার সম্ভাবনাটা বেশি থাকবে নাকি 25,000-এর ভিতরে কাজ করার সম্ভাবনাটা বেশি থাকবে, বলেন তো? আর এইটাতে বেশি থাকবে স্যার। এখানে স্যার এটাতে বেশি বেশি থাকবে। থাকবে তাহলে সম্ভব। আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করবো কি, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে সিলেক্ট করব কি, আমাদের এখানে এই যে কম্পিটিটর অ্যানালাইসিস, বুঝছেন, কম্পিটিটর অ্যানালাইসিস। এটা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে দেখা যাচ্ছে আমাদের গিগটা এই ক্যাটাগরিতে সিলেক্ট হয়ে যাবে। এখন এই ক্যাটাগরিতে যদি কেউ আসে তাহলে আমাদের গিগটা মনে করেন যে সার্চ করলে পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, বুঝছেন। এখান থেকে যদি তারা নিউ, এই বেস্ট সেলিং এর জায়গায় যদি এখানে নিউজ অ্যারাইভেল দেয়, তাহলে দেখেন অনলি 52 জন আছে, 52 জন, বুঝছেন। 52 জনের ভিতরে মনে করেন এখানে অনলাইনে আছে কতজন দেখেন তো, 52 জনের ভিতরে অনলাইনে আছে অনলি 6 জন, বুঝছেন। অনলাইনে আছে অনলি কয়জন, 6 জন, বুঝছেন। দেখেন এই 6টা গিগ অনলাইনে রয়েছে বর্তমানে, এই দেখেন অনলাইনে সব, দেখেন এই মাথায় ইয়ে রয়েছে, এই যে এটা ফোটা আছে দেখছেন, এগুলো সব কিন্তু অনলাইনে আছে। তাহলে কি এখানে আমাদের গিগ দিলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে না, বলেন তো? জাস্ট এরকম করে আমরা জি এখান স্যার। থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে নিয়ে নিজে নিজের মতো চেষ্টা করব যে আসলে আমাদের কোন ক্যাটাগরিতে আমাদের আহ প্রতিযোগী কম এবং কাজ বেশি। আবার এমন আমরা ইয়ে দিব না, যে কিওয়ার্ডে দিব না যেখানে কাজ নাই, প্রতিযোগীও কম, কাজও নাই, তাহলে তো হবে না, তাই না? এমন এমন আমরা ক্যাটাগরি সিলেক্ট করব না যে ক্যাটাগরিতে আমাদের কাজ নাই। এই যে সকল ক্যাটাগরি এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে কাজ আছে, তাই না? যে সকল ক্যাটাগরির, আচ্ছা, এখান থেকে আমি যদি এই যে এসইও স্ট্র্যাটেজিতে যাই, এসইও স্ট্র্যাটেজিতে আছে কত, 610টা। তো 610টার ভিতরে দেখেন এখানে কাজ আছে, প্রচুর পরিমাণে কাজ আছে, প্রত্যেকটাই কাজ আছে, আছে না বলেন তো? এসইও জি ক্যাটাগরিতে স্যার। দিবেন এখানে। এখানে আপনারা একটা গিগ দিতে পারেন, এটা আমি আপনাদের সাজেস্ট করলাম। এখানে আপনারা যদি এসইও তে কাজ করেন কেউ, তো এখানে আপনারা একটা গিগ দিতে পারেন। হুম, এখানে দেখেন এখানে প্রাইস গুলো অনেক বেশি, হাই হাই করে দিচ্ছে, হাই কোয়ালিটি দিচ্ছে, হ্যাঁ, এগুলা। তার মানে আপনারা দেখবেন, আসলে দেখবেন যে আপনাদের আসলে কোন কোন জায়গায় গিগ দিলে আপনাদের, এটা তো দেখলাম, এটা তো দিতে পারেন, বুঝছেন। দেখবেন যে কোন আচ্ছা কোন তাহলে জায়গায় আপনাদেরকে গিগ দিলে সব থেকে সুবিধা হয়। এখন আসি তাহলে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন আসি, বা গ্রাফিক্স ডিজাইন না, আমি যাবো হচ্ছে এই যে
প্রোগ্রামিং আর টেকে যাব। তো প্রোগ্রামিং অ্যান্ড টেকে যদি আমি যাই, আচ্ছা এই যেটা বুঝালাম লিড জেনারেশন আর ডিজিটাল মার্কেটিং, কারো সমস্যা আছে এই দুইটা বোঝাতে? স্যার তাহলে প্রথম দুইটা না হচ্ছে হাই স্যার। দেবো আর শেষের প্রথম দুইটা দুইটা লো। আমরা গিগ দিব, প্রথম দুইটা হাই কোয়ালিটি, বুঝছেন? তার ভিতরে প্রথম আচ্ছা একটা দিব হাই কোয়ালিটি, তারপর একটা দিব আচ্ছা লো কোয়ালিটি, তারপর একটা দিব, মানে প্রথম গিগটাকে আমরা অ্যাপ্রুভ করে নিব হাই কোয়ালিটি দিয়ে, বুঝছেন? আচ্ছা প্রথম দুইটা হাই। হ্যাঁ, প্রথম গিগটা হাই দিব, প্রথম গিগটা হাই দিয়ে আমাদের আচ্ছা গিগটাকে অ্যাপ্রুভ করে নিব, বুঝছেন? তারপরে আমাদের লো আচ্ছা আচ্ছা। কোয়ালিটি দিলে সমস্যা নাই। ঠিক আছে, হ্যাঁ, এইটা। এখন আমরা দেখি এখানকার ক্যাটাগরি, প্রোগ্রামিং অ্যান্ড টেকে যদি আসি আমরা, তো আমরা যে কোনো একটা গিগ যদি আমরা সিলেক্ট করি এখান থেকে, আচ্ছা পাইথন ডেভেলপার যদি আমি যাই, পাইথন ডেভেলপে দেখি আমরা এখান থেকে, ও আচ্ছা এখান থেকে আমি যদি আমার ক্যাটাগরিতে যাই, প্রোগ্রাম অ্যান্ড টেক, তাই না? প্রোগ্রাম অ্যান্ড টেক, প্রোগ্রাম অ্যান্ড টেকে যদি আমি যাই, যাওয়ার পরে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টে যাব। প্রোগ্রাম অ্যান্ড টেক, তারপর ওয়েবসাইট ডেভেলপমেন্ট যাওয়ার পর দেখাচ্ছি 1,80,000 গিগ আছে, তাই না? 1,80,000 গিগে যদি আমি গিগটা দিই, মানে এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্টে আছে 1,80,000 গিগ, তাই না? 1,80,000 গিগ আছে শুধুমাত্র ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপরে। এখন এখানে ক্যাটাগরি দেখেন, হিউজ ক্যাটাগরি আছে। ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই আছে, কাস্টম ওয়েবসাইট আছে, উইক্স আছে, ওয়েব ফ্লো আছে, ই কমার্স আছে। দেখেন এখানে আছে স্কোয়ার স্পেস আছে, আদার বিল্ডার আছে, ক্লিক ফানেল আছে। এই দেখেন এখানে গোডাডি আছে, বুঝছেন? এই ক্যাটাগরি গুলো আছে। এই ক্যাটাগরি সব মিলাই 1,80,000 গিগ এখানে রয়েছে। এখন তার ভিতরে ওয়ার্ডপ্রেস আছে, দেখি আমরা কতগুলো ওয়ার্ডপ্রেস আছে। 82,000, তা আমরা দেখলাম কত, 1,00,000, কত দেখলাম আমরা এখানে? 1,00,000, 80,000। 1,80,000, তার ভিতরে ওয়ার্ডপ্রেসই আছে 80,000। 82। ওয়ার্ডপ্রেসের গিগ আছে 80,000, তাই না? 82। ওয়ার্ডপ্রেসের ভিতরে 80,000, শপিফাইতে আছে 37,000। তারপরে দেখবো আমরা, দেখি উইক্স আছে কত, 7,600। তারপরে আমরা দেখবো ওয়েব ফ্লোতে আছে কত, দেখি। এই দেখেন ওয়েব ফ্লোতে অনলি 4400 গিগ আছে এখানে ওয়েব ফ্লো। এই ওয়েব ফ্লোতে যদি আমরা গিগ দেই যে ওয়েব ফ্লো ওয়েবসাইট ডিজাইন, হ্যাঁ, ওয়েব ফ্লোতে আমরা যদি এসে ক্যাটাগরি থাকবে ওইটা, কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসের গিগ যদি আমরা ওয়েব ফ্লোতে এসে দিয়ে দিই, তাহলে এখানে কি কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে না, বলেন তো? জি স্যার। জি স্যার। তাহলে প্রথমে ওয়ার্ডপ্রেস তারপর ওয়েব ফ্লো হ্যাঁ, এই হিসেবে। দেখবেন এর ভিতরে আছে কোথাও না কোথাও, দেখবেন যে ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরি দেখেন দেওয়া আছে কোনো একটাতে। এগুলো তো সবাই, আমরা এগুলো এখানে দিব, বুঝছেন? দু একটা গিগ আমরা উল্টো পাল্টা করবো, তাতে আমাদের গিগের কাজ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, বুঝছেন? আচ্ছা, এখন এখান থেকে আমরা ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পরে, আচ্ছা এই যে ই কমার্সে যদি আমরা যাই, ই কমার্সে যাওয়ার পরে এখান থেকে দেখি আমাদের 3600 গিগ আছে। আমরা প্রোগ্রাম এন্ড টেকে যাব, ওয়েবসাইট ডেভেলপমেন্টে যাব, তারপরে ই কমার্সে যাব। ই কমার্সে যাওয়ার পরে দেখতেছি আমাদের গিগ আছে এখানে কত, 3600। আমরা ই কমার্সের উপরে গিগ দিতে পারি, ই কমার্সের উপরে গিগ দিতে পারি। ই কমার্সের ই কমার্স, ই কমার্স আর ই কমার্স, বুঝছেন? এই দুইটার ভিতরে দেখেন ই কমার্স ওয়েবসাইট, তারপর আছে ইউজিং ই কমার্স অনলাইন স্টোর, বুঝছেন? এইগুলা দিতে পারি। এখান থেকে মনে করেন যে এই যে আই উইল ই কমার্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ই কমার্স শপ, হ্যাঁ, এখান থেকে সব ই কমার্সের উপরে, ই কমার্সের উপরে আমরা গিগ দিতে পারি। ই কমার্সের উপরে গিগ দিলে আমাদের এখানে কাজ করার সম্ভাবনাটা কি বেশি থাকবে, বুঝছেন বিষয়টা? এই দেখেন ই কমার্সে এখানে ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ, মাল্টি ভেন্ডর। এই জায়গায় যদি আমরা এরকম যাই, যদি এখান থেকে মাল্টি ভেন্ডর লিখে সার্চ করি, অথবা অনলাইন শপ লিখে সার্চ করি, অনলাইন শপ, হ্যাঁ, অনলাইন শপ লিখে সার্চ করি যদি আমরা এখান থেকে, এই যে শপিফাই অনলাইন স্টোর আছে, শপিফাই অনলাইন স্টোরে যদি আমরা যাই, দেখেন 50,000 গিগ আছে এখানে, হ্যাঁ, শপিফাইতে। কিন্তু আমরা দিব কিসে, ই কমার্সের উপরে, ই কমার্সে দিব
ও কমার্সের উপরে আমরা অনলাইন স্টোরের উপরে গিগ দিব, বুঝছেন? প্রোগ্রাম অ্যান্ড টেক। এখন এখান থেকে ই কমার্স ডেভেলপমেন্ট আছে, দেখো দেখেন, ই কমার্স ডেভেলপমেন্ট আমি ওখানে গেছিলাম না ই কমার্সের উপরে, সেটা বুঝছেন? মানে এখান থেকে প্রোগ্রাম অ্যান্ড টেক, বিজনেস ডেভেলপমেন্ট, তারপর ই কমার্স ওয়েবসাইট, উইক্স, সেইগুলা। হ্যাঁ, তাহলে কি কিওয়ার্ড রিসার্চটা কি বুঝতে পারছেন যে আমরা আসলে কিওয়ার্ড কোনগুলা সিলেক্ট করবো এবং কোথা থেকে কিভাবে নিয়ে আসবো, এটা বলেন তো। স্যার বুঝতে জি পারছি। স্যার, বুঝছি স্যার। আমি একটু একটা জিনিস শুনতাম। হ্যাঁ, শিওর। সেটা হচ্ছে লিড জেনারেশনের ক্ষেত্রে মনে করেন আমি 3টা গিগ দেবো, তাহলে প্রথমটা হচ্ছে আপনার হাই দেবো আর শেষের 2টা কি লো দেবো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর স্যার ওই গ্রাফিক্সের ক্ষেত্রে কি একটু দেখানো যাবে? গ্রাফিক্সের ক্ষেত্রে গ্রাফিক্সে দেখেন, এখানে গ্রাফিক্সে যদি আমি যাই, গ্রাফিক্সে যাওয়ার পরে গ্রাফিক্সে দেখেন এখানে গিগ আছে কত। গ্রাফিক্সের গ্রাফিক্সের এখান থেকে আমি একটা যদি যাই, তাহলে এখানে কি দেখাবে, দাঁড়ান একটুখানি, 1 মিনিট দাঁড়ান। গ্রাফিক্সে যাবো, গ্রাফিক্সে যাওয়ার পরে এখান থেকে লোগো ডিজাইন আছে, ব্র্যান্ড ডিজাইন আছে, এখানে ইলাস্ট্রেটর আছে। তো আমি যদি সাপোজ এখানে লোগো ডিজাইনে যাই, হ্যাঁ, এখানে তো আপনার ওয়েব শেয়ার, গ্রাফিক্স এন্ড ডিজাইনের মতো প্রচুর কাজ আছে, মানে প্রচুর প্রচুর আছে। কাজ আছে। আচ্ছা দেখেন জি এখানে স্যার। লোগো, ব্র্যান্ড আইডেন্টিফাই, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটর আছে, ওয়েব অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট আছে, প্রোডাক্ট গেমিং আছে, প্রিন্ট ডিজাইন আছে। এই সবগুলো কিন্তু মেইন কিওয়ার্ড এগুলা, বুঝছেন? কিওয়ার্ড, হ্যাঁ। এবার এর আন্ডারে যে সাব ক্যাটাগরি আছে। হ্যাঁ, এর আন্ডারে আছে যে এগুলো সাব ক্যাটাগরি, বুঝছেন? এগুলো সাব ক্যাটাগরি। এখন আপনি কোন সেক্টরে দিতে চান সেইগুলো দেখতে হবে। আপনি যদি এখানে ইলাস্ট্রেটরে যান, তাহলে ইলাস্ট্রেটরটা দেখেন কত। ইলাস্ট্রেটরে যদি যান, তাহলে এখান থেকে দেখেন 78,000 গিগ আচ্ছা, আছে। এখন ইলাস্ট্রেটরের উপরে এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে, যে দেখেন ইলাস্ট্রেটরের উপরে ফার্স্ট চিলড্রেন আছে, রিয়েলিস্টিক রিয়েলিস্টিক আছে, তারপর আছে কমিক অ্যান্ড কার্টুন আছে, অ্যানিমি আছে, তারপর ফ্ল্যাট আছে। এখান থেকে আপনাকে সার্চ করতে হবে, বুঝছেন? আপনি হ্যাঁ কোন ক্যাটাগরিতে এখান থেকে, যাচ্ছেন। হ্যাঁ যেটা হ্যাঁ, 5,000-এর নিচে, 5,000-এর নিচে আছে হ্যাঁ, হ্যাঁ, সেটা তো। যেটা 5,000। এখন এখানে আছে আমার কত গিগ পাচ্ছি, এখানে 78,000। এখান থেকে আমি যাব, হ্যাঁ, মনে করেন আমি যদি ফ্ল্যাটে যাই, তো ফ্ল্যাটে গেলে দেখতেছি 5200 গিগ আছে, বুঝছেন? 5200 গিগ আছে। জি এখন দেখবো যে 5200 যদি আমি দিতে পারি, অথবা যদি এর থেকে আমি যদি দেখি যে 40 বা 4000 বা এরকম, এটাতে 48টা গিগ আছে, এটাতে দেওয়ার দরকার নাই, বুঝছেন? একবারে এত কমে গিগ দিব না আমরা। জি যদি জি। এরকম কারো ইয়ে থাকে তাহলে দিব, আমরা যে ওয়াটার কালার না কি যেন একটা আচ্ছা দিব। ঠিক আছে, এগুলো। জি স্যার, তো বুঝছি এবার। এখানে ওইটাতে, এখানে আমি যদি যাই, এখানে 48টা, 3,000 গিগ আছে, বুঝছেন? এটা এই ওয়াটার হ্যাঁ কালারে। দেওয়া যেতে পারে। হ্যাঁ, এখানে জি দেওয়া যাচ্ছে। দেওয়া এখানে যাবে। দিলে দেখেন এখানে কাজ আছে, ভরপুর পরিমাণে কাজ আছে, দেখছেন এখানে কি জি পরিমাণে কাজ আসলে করছে এখানে। আছে। ঠিক আছে, এখন হ্যাঁ এইভাবে আমরা বুঝছি। কিওয়ার্ড গুলা সিলেক্ট করব, সিলেক্ট করে তারপর আমরা গিগ গুলা দিব। এখন এই জি গিগ এবার বুঝতে সম্পর্কিত পারছি আর কোনো clear। কারো কোশ্চেন আছে, বলেন তো। আপাতত আমার নাই। বুঝছেন সবাই? না স্যার। স্যার। ভাইয়া, হ্যাঁ, ভাইয়া, হ্যাঁ, আমরা যদি ওয়েব ডেভেলপমেন্টের উপর একটা গিগ দেই, ভাইয়ার যদি কখনো ফোন করে, আমরা তো কোনো কিছু বলতে পারবো না। অন্তত বুঝি নাই, ফার্স্ট টাইম একটু আমরা ক্লিয়ার। ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপর যদি গিগ দেই, হ্যাঁ, তাহলে তো বায়ার যদি ফার্স্ট টাইম মেসেজ করে বা কোনো কিছু করে, কিছু তো একটা বলতে হবে আমাদের। সে হ্যাঁ। কিন্তু ওই সম্বন্ধে তো কিছু জানি না, তাহলে কিভাবে কি করবো? আচ্ছা, ওটা ওটা পরের বিষয়, পরে, বুঝছেন? ওটা আপনি পরে একটা বিষয় পর নোটিফিকেশন দিন, আপনাকে অ্যান্সার করে দিব না, ঠিক আছে? ওটা এখন আচ্ছা, না, এটা আছে টোটাল ক্লাস হচ্ছে, বুঝছেন? এটা ক্লাস, এজেন্সি ক্লাস না এটা। আচ্ছা ঠিক আছে ভাই। বুঝতে পারছেন? এটা টোটাল হ্যাঁ, ক্লাস, সব মিলাই এখানে সব গ্রুপের স্টুডেন্ট আছে এখানে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, জি বুঝছি। বুঝতে জি পারছি। স্যার, আচ্ছা, ভিডিওটা দিবেন, এটা বারবার দেখতে হবে। আচ্ছা, আচ্ছা, ভিডিও দিব, সমস্যা নাই। আর আগের ভিডিও দিব, আমি ক্যানভা থেকে যেগুলো আছে সেগুলো দিব। কিওয়ার্ড স্যার রিসার্চ এই এর আগে ক্যানভা, একটা ভিডিও আছে, হ্যাঁ সেটাও ক্যানভা দিব। ভিডিওটা আর এটাও দিব, বুঝছেন? 3টা ভিডিও দিব, আপনারা দেখবেন, যত পারেন দেখবেন। ঠিক আছে। এই ক্যানভাটা দিবেন। আচ্ছা, ঠিক আছে তাহলে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন দেখি। না স্যার আপাতত আমার নাই, সকল প্রশ্নের উত্তর পেয়েছি স্যার। স্যার এভাবে অন্য কেউ বোঝায়নি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি আসসালাম। ধরেন, আমি যেই কাজটা করি ওই কাজ রাইখা আমি দেখুন তো ইলিস্ট্রেশন আছে, এই গিগটা দিলে আমি তো কাজ করি হচ্ছে
ধরেন ক্যানভা বা ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, এখন বায়ার কে আমাকে খুঁজে পাবে?